আজকে অনেক কষ্টে, অনেক কিছু ঝড় পার হয়ে এই দিনটা আমি ওর জীবনে এনে দিতে পেরেছি। বাচ্চা, ও যদি মেড না হয় তাহলে ও এ বাড়ির কি? এই বাড়িতেও এক্স্যাক্টলি কি করছে? ও আমাকে যতই ভুল বুঝুক, আমি ওর সঙ্গে যতই খারাপ ব্যবহার করি, ও হয়তো কোনোদিনই জানবে না যে এটা একটা নাটক ছিল। আমার সরল মন বলে তোমাকে আমি বিশ্বাস করে ফেলেছি, কিন্তু তুমি তো বিশ্বাসের যোগ্যই ছিলে না। যাদের পায়ের তলায় রাখতে হয় না, তাদের কোনোদিন মাথায় তুলে রাখতে নেই। Get out of my face. নাই জানুক, তবে আজকের দিনের পরে ওকে হয়তো আর জানতেও হবে না। ওর জীবনটা একেবারেই ঘুরে যাবে। এমনও তো হতে পারে আমি চাই এই বিজ্ঞাপনটা হিট হয়ে যাক, সারা দেশ ওকে চিনুক, অনেক কাজ আসুক ওর। আজ রোশনাই এই শহরে নতুন, কিন্তু একদিন যেন এই শহরে শক্ত পায়ে দাঁড়িয়ে ও বলতে পারে এই শহরটা আমারও। সেই দিন আমি খুব শান্তি পাবো রোশনাই, খুব শান্তি পাবো। এর মধ্যে সুরঙ্গমা আন্টি তোমার বিয়ে ঠিক করেছে। আমি চাই বিয়ে ঠিক হওয়ার আগেই যেন তুমি ফেমাস হয়ে যাও, তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, তুমি নিজের পায়ে দাঁড়াও। যাতে নিজের কথাটা বলতে পারো রোশনাই। I always pray for you. Always. কিন্তু ও তো রোশনাইয়ের সাথে এখন খুব খারাপ ব্যবহার করে। করে, কিন্তু সেটা কতটা জেনুইন, কতটা নাটক সেটা তোমাদের জানতে হবে। নাটক? ইয়েস, নাটক। এনিথিং ইজ পসিবল। এনিওয়ে গরিমা, আমার একটু কাজ আছে, তুমি নিজের কাজে যাও, আমাকে একটা কল করতে হবে। শোনো রোশনাই, তোমাকে বাড়িতে বকলাম বলে কিছু মনে করো না। তোমাকে না বকলে ওখান থেকে তুলে আনতে পারতাম না। আর বাদশা খুব টেনশন করছিল তো, আমরা ঠিক সময় পৌঁছতে পারতাম না তোমাকে ওখান থেকে না নিয়ে এলে। ছোটু, আমার খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগার তো কিছু নেই, ওরা তোমাকে নিজেরা ডেকে তোমাকে এই বিজ্ঞাপনের সুযোগ দিয়েছে। সেই বিজ্ঞাপন আজকে লঞ্চ করছে ওরা। এতে করে তুমি যা টাকা পাচ্ছ তার 10 গুণ বেশি টাকা এখান থেকে কামাবে ওরা। তোমার তো হারানোর কিছু নেই রোশনাই। শোনো, এই বিজ্ঞাপনটা যদি ভালো হয়, যদি লেগে যায়, দেখবে পর পর তোমার কাজ আসতে শুরু করবে। আর শোনো, আজকে ওখানে অনেক মডেলরা আসবে, বুঝলে? তোমার সঙ্গে সকলের আলাপ হবে, একদম স্মার্টলি বিহেভ করবে। হ্যাঁ ছোট, আমি তো এগুলো কিছু চাইনি। তুমি কিছু চাও বা না চাও, যা হওয়ার তা হবেই রোশনাই। শোনো, ওখানে গিয়ে হয়তো তোমাকে বক্তৃতা দিতে হতে পারে বা র্যাম্প ওয়াকিং করতে হতে পারে, হতেই পারে। মানে তখন কিন্তু কোনো লজ্জা পাবে না, কনফিডেন্টলি করবে। আরেকটা জিনিস মাথায় রেখো, তুমি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই কথা বলবে। সবাইকে যে ইংরেজিতেই বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বাচ্চা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা ঠিক মতো পালন না করতে পারলে না, যাচ্ছে তাই কাণ্ড হবে। তাও তো দেরি হয়ে গেল মনে হচ্ছে, ঠিক সময় পৌঁছতে পারবো কিনা কে জানে। বাড়িতে পুজো হচ্ছে আর আমাকে এভাবে বেরিয়ে চলে যেতে হলো। আমার খুব খারাপ লাগছে ছোটু। এত কিছুর পরেও যে ওই বাড়ির লোকেদের জন্য কেন তোমার এত খারাপ লাগে সেটাই আমি বুঝতে পারি না। অবশ্য লাগাটাই স্বাভাবিক। তুমি যে সকলের থেকে আলাদা, তুমি যে রোশনাই। আমার না খুব টেনশন হচ্ছে মা। তোমার আবার কিসের টেনশন? আরণ্যক যদি আবার ওখানে যায়? যদিও আমি ওকে ফোন করলাম, ও বললো যে ও অফিসে আছে। ও ভালো হতে পারে, আমি যেটা অনুমান করছি সেটা হয়তো ভুল। এত ঘটনা ঘটেছে, তারপরে হয়তো যাওয়ার সাহস দেখাবে না। তবে গরিমা,
তোমায় কিন্তু অ্যালার্ট থাকতেই হবে। প্রচন্ড বদমাইশ মেয়ে, যা খুশি তাই করতে পারে। আমি একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি, এসব ঝামেলা মিটুক, তারপরে ও দেখাবার ব্যবস্থা করব। তাই এই শহরেরই ছেলে? হ্যাঁ, আপাতত এই শহরে সেরকম কিছু একটা করে না। আমি রেকমেন্ড করবো যাতে বাইরে কোথাও চাকরি বাকরি পায়। আগে বিয়েটা তো হোক। কি জানি, এতবার ওর বিয়ে ভেঙেছে না, এখন আমার নিজেরই সন্দেহ হয়েছে আদৌ ওর বিয়েটা হবে কি। বিয়েটা তো হবে, আর কিভাবে হবে সেটা যখন হবে তখন দেখতে পাবে। প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সন্ধ্যায়। এখন সেই শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমাদের সেই নিউ ফেস, যাকে আমরা এবার প্রথম লঞ্চ করলাম, তাকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব। রোশনাই। রোশনাইকে স্বাগত জানাতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট আর সাংবাদিক বন্ধুরা। একটু পরেই আমরা প্রেস মিট করব, কিন্তু আমাদের যে নতুন একটা রিলিজ হচ্ছে সেটা দেখানোর আগে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাই, যিনি আমাদের এই ব্র্যান্ড তৈরি করতে অনেক সাহায্য করেছেন, যার আইডিয়ায় এই বিজ্ঞাপনটি সৃষ্টি হয়েছে। মঞ্চে ডেকে নেব অন্য ভাবনা সংস্থার ক্রিয়েটিভ হেড মিস্টার অয়ন সেনগুপ্তকে। প্লিজ বসুন স্যার। আমাদের সঙ্গে এখানে রয়েছেন মিস মধুরিমা আর গৌরব দাস। যারা সুরিয়া জুয়েলসের ফেস হিসেবে অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছে। তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের কোম্পানির সিইও মিস্টার সুরিয়াকে, যার দূরদৃষ্টিতে সুরিয়া জুয়েলস আজ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জুয়েলারি ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্লিজ স্যার। স্যার প্লিজ আপনি বসুন। মঞ্চে ডেকে নেব এবছরের নিউ ফেস, মোস্ট গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল রোশনাইকে।